ছেলেটা যে কই গেল? এত রাত হয়ে গেছে এখনো। মা, দিহান, এটা আমার মা। এটা কে? ও আমার বউ। বউ মানে? তুই বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ। তুই আমাকে একটু আবার জানালিও না। আরে মা শোনো, আসলে শহরে তো তাই আর কি হঠাৎ করে বিয়ে করছি, তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করি নাই। আর তাছাড়া কিছু মনে করার কি আছে? বৌমাটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দরী, আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা বৌমা, তোমার নাম কি? আমার নাম পড়া হবে। এই স্যানিটাইজার নিয়ে এসো তো। কেন? কারণ আমার গালটা নোংরা হয়ে গেল। তোমার মা সারাদিন কত কাজ করেছে, কত কি ধরেছে, এই হাতে কত জীবাণু, কত ময়লা, সেটা দিয়ে আমার গালে টাচ করেছে। না মানে আর এরকম করতে পারো না। আরে এমন করব না মানে উফ, আমি বুঝাতে পারছি না আমার কেমন লাগছে। কেউ আজ পর্যন্ত আমাকে টাচও করে নাই এইভাবে, ঠিক আছে? তুমি দয়া করে আমার সমস্যা নাই, আসো আমি ধুয়ে দিতেছি, আসো। উফ, এই মহিলা আবার আমার হাত গালে ধরার কারণে আমি এমন করলাম, আবার আমার হাত ধরেছে, সাহস কত বড়। আচ্ছা। সমস্যা কি? আমি তো কাজ করে হাতটা ধুইছি। এই দেখো, উফ, আরো হেঁটে এসেছি, আমার খুব গরম লাগছে। তাড়াতাড়ি তুমি স্যানিটাইজার নিয়ে আসবে। আর শোনো, আমার মেকআপটা নষ্ট হয়ে গেছে, তুমি এখন যে মেকআপ কিনে নিয়ে আসবে। আমার খুব খিদা পেয়েছে, দয়া করে তুমি আসার সময় বার্গার, স্যান্ডউইচ এগুলো নিয়ে আসবে। আমার রুমে গেলাম। বুঝলাম না দেহান, এটা কারে নিয়ে এলি? কেমন করে? কোটি বেতের মেয়ে তো, আমাদের মতো গ্রামের মানুষ মনে হয় সে দেখতে পারে না। মা আসলে ও, এটা কি? এই কিসে? তোমাদের রুমে একটা এসি নেই কেন বোমা? ফ্যান তো আছে, ফ্যান নাই? হ্যাঁ আছে তো। আমি কি কখনো ফ্যানের নিচে থেকেছি নাকি? এভাবে ফ্যানের নিচে থাকা যায়? আমার জন্য এসি কোথায়? তুমি না বলেছো যে আমাকে এনে তুমি রাজরানীর মতো রাখবে? কোথায় কোথায় তোমার রাজরানী? এই এই ভাঙা প্রাসাদ। আচ্ছা বাবু তুমি রাগ করো না, তুমি যাও, আমি দেখতেছি। দেখো, আমি এত কিছু বুঝি না। তাড়াতাড়ি তুমি আমার জন্য এসি নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে। আমার এখানে গরম লাগতেছে, অনেক কষ্ট হইতেছে থাকতে। সমস্যা নাই, যাও। আনবো নি। চলো, আমি তোমার বাতাস করে নিয়ে আসো। হ্যাঁ যাও যাও। দেখ বাবা, যা, বৌমা যা যা কইলো কিনা নিয়ে আয়। কি আর করবি, নইলে তো আর থাকবো না। দূর, আমার কপালে যা সব জুটে। কি একটা বউ বিয়ে করে আনছে, শহরের মেয়ে। সে নাকি আবার এসি ছাড়া থাকতে পার না। কি আর বার্গার, স্যান্ডউইচ খাবো? এইসব কি আমাদের গ্রামে পাওয়া যায় নাকি? ভাবি, বিহান, ভাবি, কে? ঠাকুর ভাইরে, কি মনে কইরা? আইলাম। বিহান বাবাজি বলে পুরী মতো সুন্দর এক মাইয়া বিয়ে করে নিয়েছে ঢাকা থেকে, দেখার জন্য আইলাম। তা কই তোমার বৌমা? একটু ডাক দাও দেখি। দাঁড়াও। বৌমা, বৌমা, বাইরে আসো তো। ওই তো। মা অনেক সুন্দর, একদম পুরীর মতো সুন্দর। মাইসে যেভাবে বর্ণনা দিছে তার চেয়েও তো সুন্দর। আল্লাহ তোমার বাঁচায় রাখো, মা বাঁচে থাকো। বিহান বাবাজি খুব ভালো মানুষ। ফকিনের ঘর ফকিন্নি, আপনার কি মনে হয় আপনার এই নোংরা হাত দিয়ে আপনি আমাকে টাচ করেছেন? বৌমা, সাহস কে দিল? আরে কে বাইরের লোক? ওর সাথে এরকম করতেছো কেন? আমি বুঝি না কে এখানকার লোক, কে বাইরের লোক। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কিভাবে হয়? আপনি আমাকে টাচ করেছেন? হ্যাঁ, আপনাকে অধিকার দিয়েছে কে? আপনি জানেন মাসে এই চুলের পিছনে কত টাকা খরচ করি আমি? বোমা, বোমা আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে হাত ধরে করে মাপ চাইছি। আমি বুঝতে পারিনি আসলে বোমা। আসলে কি বোমা জানো, আমরা গ্রামের মানুষ তো, চাষা বসা মানুষ। আমার একটা অভ্যাস, বাড়িতে কোনো নতুন বউ আইলে বা নতুন মেহমান হইলে মাথায় হাত দিয়ে দোয়া করতে হয়। এই অভ্যাসটা রয়ে গেছে। আসলে আমি ভুলেই গেছি, তুমি শহরের মাইয়া, তুমি কত বড় লোক, আমরা গরিব মানুষ, আমাকে হাতে নোংরা লেগে আছে। আমার মাফ করে দাও বোমা। আপনি একটা ছোট লোক তো, তাই আপনার মন মানসিকতা ছোট লোক। এই পুরি, এই তুমি কি শুরু করলা? হ্যাঁ, তুমি ওনার সাথে খারাপ আচরণ করছো, উনি একদম মুরব্বী। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো তুমি আমার চাচা, আমার আপনজন, তুমি তার সাথে খারাপ আচরণ করতেছো। স্টপ, একদম চুপ। তুমি আর একটা কথা বলবে না। তুমি আমাকে যখন শহর থেকে এনেছো তখন তো ঠিকই বলেছে যে রাজরানীর মতো রাখবো, তোমার যে কোনো কষ্ট হবে না, তোমার যা প্রয়োজন আমি দিব। আর আসার পর থেকে এখন পর্যন্ত আমি কোনো খাইও নি, আমি না খেয়ে আছি। উফ, আর এই গরমেই তো আমার বিরক্ত লাগছে। আমার জন্য কোনো মেকআপ নেই। আর কি সব কেউ কেউ লোক আমার গায়ে হাত দিচ্ছে। ঠিক আছে বোমা, তোমার কাছে হাত দিব না। আরে শ্যামল ভাই, তুমি
কইও না, আসলে আমার বৌমা একটু শহরের মেয়ে তো। না না ভাবি, তুমি এটা কি করতেছো? কিছু মনে করো না, ও তো বাচ্চা মানুষ, বোঝে নাই। বাবাজি, তোমার সাথে রাগ গোসা করো না, আস্তে আস্তে সব ঠিক আছে। আমি এখন যাই গে। আচ্ছা ভাই, দেখ দিহান, বৌমা যেহেতু বারবার করে বলতাছে এসি আনার জন্য, যা বাবা তুই এসি আনগা। কিন্তু মা আমার কাছে টাকা নাই। এইটা অবশ্য শোন, আমার কাছে দুইটা বালা আছে, আমি ওই বালা দুইটা এনে দিতেছি। ওই বালা দুইটা বিক্রি করে বেশ কিছু টাকা হবো, ওইগুলো দিয়ে এসি কেনার টাকা হয়ে যাবো। দাঁড়া, কি হইলো? এই যে বিয়ে করে নিলাম, আল্লাহ ভালো জানে। এর খরচ যে খরচ। এই দোস্ত, এই খারাপ দোস্ত, আমি একটা জিনিস বললাম না, না এই জিনিসটা আমার খুব মাইন্ডে লাগছে, বুঝছো? আমার মাইন্ডে লাগছে। দোস্ত, তুই ঢাকা গেছিস ভালো কথা, এই ন্যাংটে কাল থেকে একসাথে বড় হয়েছি, বুঝছো? যে তুই বিয়া করলি, দাওয়াতটা তো দিই, আর জানালিও না। দোস্ত, আসলে হুটহাট করে বিয়ে করছে তো, জানো না নেই। ও দাওয়াত করলে তোদের জানানো সমস্যা নেই। হুটহাট, আমরা কি তোর ছোটবেলার দোস্ত না? আমরা কি একটাবার কি জানতে পারতাম না? আরে দোস্ত, তা তো জানতে পারতি, কিন্তু ওই ঢাকায় হুটহাট করে বিয়ে করছে বললাম না, কাউরই জানে না, আমার মা বন্ধু জানে না। আর ঢাকা বিয়ে করছিস তাই না? ভাবিটা মনে হয় অনেক সুন্দর আর মনে হয় অনেক স্মার্ট তাই না? দাওয়াত দিস না তাতে কিছু হয় নাই। চল এবার তোর বউটা দেখুন। এই না না না, আমার বউ দেখতে যাইতে না, তোরা যাস না। এই তুই কি কর? ওই আঙ্গ ভাবি কি পর্দা করে নাকি? হ্যাঁ, আমরা জানি শহরের মেয়েরা কিরকম হয়, মডার্ন হয়, বুঝছোস? ওই তো তুই ওই ওটা করে ওটা বিষয় না। দাওয়াত নাই না দিছে, বউটা কি দেখতে পারো না? আমার চলো আমরা। আরে দোস্ত খারাপ, আরে বেড়া খারাপ, এই বুঝলাম না গাই। এই বউ হ্যাঁ, এমনিতেই জ্বালার মধ্যে আছে, ওর সাথে করি এরকম করে যদি অপমান করে, সবাই তো অপমান করবো। একটু আগে সাগর একা গেছে, হের অপমান করলো, আবার ওরা যাইতেছে অগর অপমান করবো। যে দেখতে যায় হের করে এই যদি অপমান করে, এ বউ নিয়ে সংসার করা যাবে নাকি? ইস, আজকে দূর থেকে দে। এই, আসসালামু আলাইকুম ভাবি। এই, তোমরা কি? কইছিলাম না ভাবি দেখতে অনেক সুন্দর হবো? দেখছো? ঢাকা শহরের মেয়ে আর অনেক স্মার্ট তাই না? তোমরা আমাকে মানে দেখতে এসেছো? জি ভাই, হ ভাবে আমরা বন্ধু, আমরা হয়েছে কি ওই যে আমরা ছোটবেলার বন্ধু, মানে ন্যাংটা কালের বন্ধু, কলস কলস। হ্যাঁ ভাবি, আমরা না ছোটবেলা থেকে না একসাথে চলাফেরা করতাম। ওইটু ঢাকা শহরে যাইয়া আমার ভুলে গেছে গা, দেন না এই বিয়ের সাথে করে আনছে, আমরা জানি না নেই রে। ও যে আমাকে দেখার জন্য তোমাদের দাওয়াত দেয়নি, এতে আমি অনেক খুশি। বাট তোমরা যে শেষরার মতো চলে এসেছো, এতে আমার খুব মাইন্ড হচ্ছে, বুঝতে পেরেছো? আর তোমরা তো ছোট লোক, তোমাদের তো কোনো ইগোই নেই, তোমাদের তো কোনো কিছু হবেই না। তোমরা শেষরা, তোমরা তোমাদের যা ভালো লাগে তাই করতে পারো। তোমাদের মতো লোককে না আমার একদমই পছন্দ না। আর তোমরা ছোট লোক, যে শুনেছো যে আমি একজন শহরের মেয়ে, এখানে এসেছি, গ্রামে এসেছি, সাথে সাথে চলে এসেছো, তাই না? দোস্ত, আমার মনে হয় কি ভাবি জায়গা আছে, চল আমরা যাই, পরে এক সময় আমি কি পরে আবার আসবে? তোমাদের এই বাসায় আসার অধিকারটা কে দিয়েছে? হ্যাঁ, না, না, এখন বলি। থেকে এই বাসায় আমি আছি, তোমাদের মতো ছোট লোক এই বাসায় আসতে হবে না। যাও বলছি, চলে যাও, ঠিক আছে দোস্ত, চল। যাও। ও এসে পড়েছো? সারাদিন থাকো তো পাড়া পাড়া ঘুরতে, তাই না? এই তুমি এসে পড়েছো যেহেতু এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও রুমে যাও, রুম থেকে একটা হাত পাখা নিয়ে এসো। দেখছো না আমি ঘেমে যাচ্ছি? তোমাদের এই ভিখারি বাসায় তো একটা এসিও নেই যে বাতাস খাবো। যাও হাত পাখাটা নিয়ে আমাকে বাতাস করে আমাকে একটু উদ্ধার করো। দেখো বোমা, আমার ছেলে তোমারে বউ করে আনছে বললাই তুমি এবার আসতে পারছো। আর তাছাড়া এটা আমার মেয়ে, তুমি তার উপর জুলুম করতেছো, মানে বুঝলাম না তো কিছুই। আপনি যদি বেশি বুঝেন, আপনার উপর জুলুম করব। কি ভেবেছেন আপনি আমাকে? হ্যাঁ, মাথা মতো। ঠিক আছে ভাবি, আমি ভাইরে ডাক দিয়ে নিয়ে আইতাছি, আর দেখি সে এসে কিনা আনতেছে কিনা। যাও যাও। তোমার কিছু লাগবে না? দয়া করে আমাকে বাতাস করে আমাকে উদ্ধার করেন। কি রে ভাই, তুই এখানে বসে রইছস? তুই জানো ওদিকে বাড়িতে একদম হট্টগোল হয়ে গেছে। হট্টগোল হয়েছে মানে কি হয়েছে? আরে হ, ওই যে তোর দুই বন্ধু ভাবিরে দেখতে আসে, ভাবি তা করে জানা তাই কইয়া কেমন অপমান করলো। আবার কইতাছে না খায় রইছে কিসের বার্গার না পিজা, ওগুলা খাবো, ওগুলাই না দিতে কইতাছে। আর এই গোসলও করবো, গোসলের জন্য কইলাম আমগো তো বাইরে টিউবওয়েল পার, তাহলে টিউবওয়েল পারে যায় গোসল করো। না, সে টিউবওয়েল পারে গোসল দেব না। আবার পুকুরের কথা কইছে, পুকুরে গোসল দেব না।
কিসের বাথটব নাকি ওগুলোর মধ্যে গোসল দিব? আচ্ছা বোন, একটা কাজ করা যায় না? মেয়ে মাথায় তো ভালো ভালো বুদ্ধি থাকে, তুই আমার এমন একটা বুদ্ধি দে যাতে আমি কিছু একটা করতে পারি। আমাকে যখন প্রেম আসছিল তখন তো কইছে যে আমার লেগে কত কষ্ট করবে, এন করবো তেন করবো, কিন্তু বিয়ার পরে তো পুরাটাই উল্টা। ওর যে চাহিদা এগুলো পূরণ করতে করতে না আমি ফকির হয়ে যাবো গা। মা দুটা বালা দিছে ওর এসে কিনার লেগে, কষে কি করি? শোন ভাই, আমার মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি নাই যে আমি তোরে দিমু। তাছাড়া যখন ওই বড় লোক মেয়েরে বিয়ে করলি তোর একটু ভাইবা চিন্তা বিয়ে করা উচিত ছিল, কারণ আমি জানতাম বড় লোক মেয়েরা খুব অহংকারী হয়, সবার সাথে মানায় নিতে পারে না। এখন তো বাড়িতে একদম ঝড় তুলে ফেলছে। চল ভাই তুই যাই ওর একটু সামলা। আচ্ছা চল। ওইটা আপনার মেয়া, তাই তো কই দেখো গ্রামে এত গরিব মাছের মেয়া করতে গেলো। আহেন বাড়ি আমি দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে, আহেন দেখাই দেন। বোমা চলো, গোসল করবা না? আমি পানি তুলে এলাম। আমি বললাম না এই ফাঁকা জায়গায় আমি কিভাবে গোসল করবো? ফাঁকা জায়গা মানে আমি এখানে গোসল করতে পারবো না। আপনি দয়া করে আমার জন্য একটা বাথটব রেডি করুন। বাথটব? ওইটা আবার কি? আমরা তো সারা জীবনে পুকুরে নদীতে ওই কল পারে গোসল করতে, বাথটব আবার কারে করে? ওইসব নোংরা পানিতে আমি গোসল করতে পারবো না বাবা। কি ব্যাপার, কি হয়েছে এই জায়গায়? দেখো না উনি কি বলছে, ওইখানে নাকি আমি গোসল করবো। এত খোলামেলা জায়গায় আমি গোসল করতে পারবো না। আমরা ওইখানে দেখো দেখো। আমার বাথটব প্রয়োজন। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা একটা গ্রাম অঞ্চল, এটা কোনো শহর না। তুমি এসি চাইতেছো, বাথটব চাইতেছো, আবার চাইনিজ খাইতে চাইতেছো, এগুলো কি গ্রাম অঞ্চলের পসিবল? তুমি বলো। দেখো আমি এত কিছু জানি না। তুমি বিয়ে করার সময় তো ঠিকই বলেছিলে তোমাকে এটা দিব ওইটা দিব, রাজরানীর মতো করে রাখবো, রাজপ্রাসাদে রাখবো। কোথায় এই ভাঙা ঘরে এইসব খেয়ে এইগুলো এসে ছাড়া আমি থাকতে পারবো না। তা তো ঠিক আছে, কিন্তু তুমিও তো বলেছিলে যে তুমি মানে নেওয়ার চেষ্টা করবে। তুমি তাহলে এখন কেন মানে নেওয়ার চেষ্টা করছো না? এইখানে কি আমি কখনো থেকেছি? এরকম জায়গায় আমি কি কখনো এসেছি? আমি কি জানি যে এখানে কিভাবে থাকতে হয়? আমি আচ্ছা, এসবের সাথে থাকতে যাই পারবো হোক, তুমি যাই বলো না কেন তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। অসম্ভব। আমি প্রয়োজন পড়লে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো, তারপর এরকম জায়গায় আমি থাকতে পারবো না, পারবো না। এই বেশ বাবা আমি আর এই জায়গায় থাকতে চাই না। এখানে থাকতে আমার অসহ্য গরম লাগছে, কত কি আমি খেতে পারছি না এই জায়গায়। চলো প্লিজ আমাকে আমার বাসায় নিয়ে চলো। বুঝতে পারছি, আমরা দেখে ষোলো করি তুমি ভালোবাসায় অন্ধ হয়ে এই ছেলে হাত ধরে চলে আসছো। দেখো এখন বুঝো, দেখো এরা গরিব, এরা তোমাকে ঠিক মতো খাবার দিতে পারবে না, ঘুমাতে দিতে পারবে না। এখানে তুমি কেন এসেছো? বাবা আমি সত্যি ভুল করে ফেলেছি। আমি যদি জানতাম যে এখানে থাকতে আমার এরকম কষ্ট হবে তাহলে আমি কখনো এরকম কোনো কিছু করতাম না। আমি এখানে মানিয়ে নিতে পারছি না, এরকম কোনো জায়গায় আমি কখনো থাকিনি। আমি এই জায়গায় থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। তাড়াতাড়ি এখান থেকে চলো। আচ্ছা ঠিক আছে চলো। আরে থাকো তোমরা। বোমা এই মানায় নিতে পারতাম আসতে। পারছো না, যেটা খবর হয়ে গেছে। আসলে বললাম আমার হয়েছে যে একটা বড় লোকের মেয়ে বিয়ে করছি আমি। মা তোমার পছন্দ মতে আমি একটা গ্রামের একটা মেয়ে, শহর শহর মেয়ে বিয়ে করেই এই গ্রামে থাকবো। ঠিক আছে